মসজিদ ভর্তি নামাজি থাকবে, একটাও ইমানদার থাকবে না। কেন বুঝতে পারছেন না? খুব শিগগিরই দেখবেন, আমার কথা মিলিয়ে নেন। আমি দুটো কথা আজকে বলবো। 4-5 বছর আগে বলেছিলাম ওয়াকফ যাচ্ছে, ধর 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 চলে গেছে। চলে গেছে তো নাকি এখন আছে? গেছে। এবারে যারা আমার তখন বিরোধী করেছিল তারা কি ঘাস কাটে একটু দেখি। তারপরে একবার শেষ কামড় আমি দেবো লাস্টে, ইনশাল্লাহ আমি দেবো, একবার ছাড়বো না। কেন আমার ইমানি দায়িত্ব আছে, কিন্তু এখন নয়। কেন আমি দেখি তোমরা কত কি করো, দেখার দিন যখন আল্লাহ দিয়েছে দেখবো না। কেন হিফাজতের মালিক তো আর আমি নয়, হিফাজত আল্লাহই করবে, কারো দ্বারা আল্লাহ করিয়ে লাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যদি কখনো ধরি, প্রয়োজন হয়, আল্লাহর যদি হুকুম হয় ধরি, সেদিন পাশে পাকে কাকে কাকে পাশে পাবো একটু হাত তুলে দেখাবেন। এই জবান সত্য তো নাকি? হাত লম্বা করে তুলেছেন? আচ্ছা একটু ডায়ে বায়ে দেখা যাবে, বীজখানে কেউ ফাঁকা আছে কি? কেউ হাত তুলতে বাকি আছে কি দেখা যাবে? হাত নাবান। যদি কেউ হাত তুলতে বাকি থাকে, কেন দেখতে বললাম? মারবেন না। এ বেচারি দুর্বলকে মেরে কি লাভ? আমি শুধু দেখতে বললাম এই কারণে যে আমাদের ভেতরে যারা থাকে সবাই আমাদের নয়, তার প্রমাণ এইটা। কথা বুঝে আসছে না? হ্যাঁ, এজন্য বললাম শুধু দেখে নে বাবা, কেন কালকে হয়তো কিছু বলবে, বিশ্বাস করে নিবি, ঠকে যাবি। তো যাই হোক, এখন যে কথা বলতে চাচ্ছি, দুটো কথা বলবো। আজ বলে যাচ্ছি, খুব শিগগিরই সেই দুটো জিনিস আপনারা আবার দেখতে পাবেন ইনশাল্লাহ। আসেন তো যাক, আমি এখন দোয়া করব, তার আগে ছোট্ট করে দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে, যদি আপনারা আপনাদের ছেলেদেরকে শিক্ষিত না করেন, আগামী দিনটা আরো ভয়ানক। এই ছেলেগুলোকে শিক্ষিত করুন। সবাইকে মৌলী সাহেব করতে হবে এমন নয়, মৌলানার দরকার আছে। এই টোটাল এলাকার বা এই মসজিদের মহল্লায় একটা ইমামই যথেষ্ট। তার কাছে সবাই বসে শিখতে পারবে না? পারবে না। এর জন্য 10টা মৌলী সাহেব দরকার। কিন্তু এই এলাকায় 10টা যদি উকিল থাকে, জজ থাকে, একটা আইপিএস অফিসার থাকে, ডিএম থাকে, বিডিও থাকে, দরকার আছে না? নাই। ছেলেগুলোকে পড়ান। পাশাপাশি আমাকে দেখেন, আমাকে দেখেন, আমার পরিবারে আল্লাহ করে সবাই হুজুর। ভালো কথা না, খারাপ কথা গো, কিন্তু আমি আমার ভাইটাকে দেখুন রাজনীতিতে নেপিয়েছি। আমি হুজুর জলসা করছো বলেছি রাজনীতি কর, দেশ ও দেশবাসীর সেবা কর। আমার নবী করেছে না করেনি? হ্যাঁ, জুলুম করা হলো হারাম। রাজনীতিতে জুলুম আর রাজনীতি আলাদা। জুলুমটা হলো হারাম, সেবাটা হলো, মানুষের মজলুমের পাশে দাঁড়ানোটা হলো হালাল। যদি আমার ভাইয়ের পাশে যদি আরো 30-40টা থাকতো, আপনাদের উপকার হতো না ক্ষতি হতো? আজকের বিবেককে বলুন, উপকার না ক্ষতি হতো? হ্যাঁ, তাহলে সেকুলারের নামে বাকি যাদেরকে 40টা দিলে সেসব খোঁজ খবর পাওয়া যায়? এটাই তো পলিসি। একজন কড়া হ, একজন দুর্বল হ। দুর্বল মুসলমানকে কন্ট্রোল করে রাখ, আর কড়াগুলো আমরা আমাদের মতো করে চলি। কথা বুঝছেন না? বোঝেন নেই? সবাই যদি করা হতো তাহলে তো আমরা 40-50টা দিন হয়ে যেতাম। এজন্য প্ল্যান দুর্বলকে শুধুমাত্র থমকে রাখার জন্য। আরে আমি আছি তো, দেখলেন না কলকাতায় বললো মুসলমানদের যা হবে সব দেখে নেবো, বলেছে না? বলেন। আর আজকে যখন ওয়াকফ চলে গেছে, এখনো একটা কোনো বক্তব্য দিয়েছে? কেউ পেয়েছেন? বলুন আমাকে দেন তাহলে। হ্যাঁ, আবার একজনের জন্য বলার বাবা ওনার ঝাঁজ হয়েছে। মুসলমান একটু মাথা মুটা বলে আজ তুই ওই জায়গায় পৌঁছে গেছিস না? হয় আজও রঙের বালতিলে ছুটতে হতো। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ, কোথায় জুতোর কালি আর কোথায় শেখ নিয়ামত আলী, দুটো এক নয়। দাদা হুজুরের আওলাদের সঙ্গে পাল্লা দিতে গেলে হবে না বাপ। এটা আল্লাহর পক্ষ থেকে, এরা মুজাদ্দেদের ঘরে নবীর খানদানে এসেছে, আল্লাহর পক্ষ থেকে। তোমার আমার হিংসা করলে কিছু হবে? হ্যাঁ, আলিয়া আসো তো ভাই, নামগুলো লিখছেন তো নাকি? তাহলে ছেলেগুলোকে পড়াবেন তো নাকি? হ্যাঁ, পড়িয়ে যেমন ডাক্তার বানান, উকিল বানান, জজ বানান, ডিএম বানান, আইপিএস অফিসার বানান, আবার পাশাপাশি রাজনীতির নেতা বানান। ভালো ভালো ছেলেদেরকে
প্রজেক্ট করুন, না হয় কঠিন দিন আসছে। এই একটা কথা বললাম। আর একটা কথা হচ্ছে, যদি আপনারা এই ওয়াকাফ বিলকে এখান থেকে ব্যাংকে না পাঠাতে পারেন, আমার কথা শুনছেন, কি করে করবেন আমি জানি না। আর আমি পলিসি দেখাবো না। কেন দেখাবো না? কে মোমেন কে মুনাফেক বুঝতে গেলেই সমস্যা হয়ে যাচ্ছে। আমি পলিসি দেখালে আমার উপরে অসুবিধা আছে। কথা বুঝে আসে না? সব দুনিয়ার ক্যামেরা আমার দিকেই থাকে। কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? হ্যাঁ রে বাবা, লক্ষ লক্ষ লোক নিয়ে কথা বুঝে আসছে, রাস্তা বন্ধ করে ঘন্টার পর ঘন্টা থাকবে, কোন রকম সমস্যা হবে না। আমি ফাঁকা মাঠে শুধু লিজে বসে থাকবো, অমনি আমার নামে আমার সাথীদের সব নামে কেস এসে যায়। কথা মাথায় কিছু ঢুকলো? কেন ওটা সেটিং এর লোক, আমি সেটিং এর লোক নয়। এই হচ্ছে ব্যাপার। যদি ওয়াকাফ বিলকে এখান থেকে বাতিল করাতে না পারেন, কি করে করবেন জানি না। আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে। ভোটার অধিকার কেড়ে নেওয়া হবে, একটা বিল বেরোবে। বিলটা ঠিক এমন হবে, ভারতের মুসলমান এরা এদেশে থাকবে, থাকুক, লেবার হিসাবে, কর্মচারী ভাড়াটিয়া হিসাবে থাকবে, এদের এদেশে কোনো অধিকার নাই। ভোটাভুটিতে একটা বিল বের হয়ে যাবে। কথা মাথায় ঢুকলো? আর যদি এখান থেকে এটাকে ব্যাংকে ফিরিয়ে দিতে পারেন, আগামী 50 বছর আপনাদের ঘরে আর কেউ হাঁটবে না। আবার নতুন করে প্ল্যান তৈরি করবে। এবারে এটাকে ব্যাংকে ফেরাবার রাস্তা আছে? নেই। কে বলেছে? সব শয়তান ঠান্ডা হয়ে যায় তো সামান্য। আমার কাছে সব পলিসির ওষুধ আছে, কিন্তু সে প্রয়োগ আমি আমভাবে দেবো না। কথা মাথায় ঢুকছে না? ঢোকে নেই কেন? আমার জাতের ভেতরেই তো একদল আছে, কি এক্ষুনি ঠান্ডা করে ঢুকে যাবে, ঢুকে যে বলবেন দাও মাল দাও, আমাকে দাও, আমাকে দাও, আমাকে দাও, চলে আসবে। আরে ঠকে ঠকে শিখে গেছি, কি করব বলেন না। বয়সটা হয়তো দুনিয়া বেশি দিন না দেখলেও অনেকটা দেখে ফেলেছি। তো যাক, আমার এই দুটো কথা মাথায় থাকবে। হ্যাঁ, এখন আমি সংক্ষেপ করছি। সংক্ষেপ করার একটা শেষ কথা, একদম দিল থেকে বলবেন তো? আমার কথাতে, ভাষাতে, ব্যবহারে, আখলাকে কেউ কি কষ্ট পেলেন? যদি কষ্ট না পান, তাহলে আমার সুখে দুঃখে, সুখে দুঃখে, শুধু সুখের দিনে নয়, দুঃখের দিনেও, সুখে দুঃখে আমার সাথে কারা থাকবেন, কাঁধে কাঁধ মিলিয়ে দেখা। নারে তাকবীর, নারে তাকবীর। কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। দাদা হুজুর পীর কেবলা, 5 হুজুর পীর কেবলা, সুফি আব্দুল মোমেন সাহেব হুজুর পীর কেবলা, নারে দিবেন। সামিঈন হযরতগণ, সামিঈন হযরতগণ, ওয়াইজিনগণ, উলামা হযরতগণ, কমিটিগণ, শ্রোতাগণ, দাতাগণ, না